আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি ইউজার ডিফাইন্ড ফাংশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমে ইউজার ডিফাইন্ড ফাংশন ডিক্লেয়ার করতে গেলে ফাংশনের রিটার্ন টাইপ দিতে হয়। রিটার্ন টাইপ হতে পারে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ক্যারেক্টার পয়েন্টার, তারপরে হতে পারে কি স্ট্রাকচার, টু ডাইমেনশনাল অ্যারে, যে কোনো কিছুই হতে পারে। আবার ভয়েডও হতে পারে। প্রথমে আমি ভয়েড দিয়ে শুরু করছি। ভয়েড মানে কোনো কিছু রিটার্ন করবে না। এটা অবশ্যই রিটার্ন টাইপ, ফাংশনের রিটার্ন টাইপ। ভয়েড মিন্স কোনো কিছু রিটার্ন করবে না, অর্থাৎ আমি যে ফাংশনটা লিখতে যাচ্ছি সেই ফাংশনে কোনো রিটার্ন কিছু নাই। তারপরে রিটার্ন টাইপ লেখার পরে দিতে হবে হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নাম দিচ্ছি আমি ডিসপ্লে, এবং ফাংশনের নাম দিলে সেখানে অবশ্যই পেয়ার অফ প্যারেন্থেসিস দিতে হয়, আমরা এটা জানি। পেয়ার অফ প্যারেন্থেসিস বা প্রথম বন্ধনী দেওয়ারও কারণ আছে। তারপরে দিতে হয় ফাংশনের বডি, অর্থাৎ কার্লি ব্রেস ওপেন এবং ক্লোজ। এই ফাংশনের ভিতরে আমি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছি এবং একটা স্ট্রিং পাস করছি, সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটা, এই যে লেখাটা, এটা আমি আউটপুটে আনতে চাই। এখন আমি কোডটাকে রান করি। দেখা যাচ্ছে কোনো আউটপুট আমার আসে নাই, কিন্তু আমি এখানে একটা ফাংশন লিখেছি এবং প্রিন্টএফ ফাংশন ব্যবহার করছি, আর আমরা জানি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলে সেটা কনসোলে আউটপুট আসে। অথচ আমি কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। আউটপুট দেখতে হলে বা এই ফাংশনের কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই ওই ফাংশনটাকে কল করতে হবে এই মেইন এরিয়া থেকে। মেইন এরিয়া থেকে যদি কল না করি তাহলে কিন্তু এই ডিসপ্লে ফাংশনের কাজ হবে না। এখন ঠিক আছে, ফাংশনের কল করলে ফাংশনের কাজটা হবে, বুঝলাম। তাহলে মেইন ফাংশনকে কে কল করছে? মেইন ফাংশনকে এখানে তো কেউ কল করে নাই, তাহলে মেইন ফাংশনের কাজ কেন হচ্ছে? মেইন ফাংশনকে কল করা হচ্ছে আমাদের সিস্টেম। আমি যে সিস্টেমে এখন এই কোডটা রান করছি সেই সিস্টেম হচ্ছে মেইন ফাংশনকে কল করবে। মেইন ফাংশনকে যখন কল করবে তখন মেইন ফাংশনের কোডগুলো এক্সিকিউট হবে। এখন যদি মেইন ফাংশনের ভিতরে কোথাও অন্য ফাংশনের কল পাই তাহলে সেই ফাংশনের কোডগুলো এক্সিকিউট হবে। এখন কোনো কল নাই, এজন্য ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে না। তাহলে আমাদের ডিসপ্লে ফাংশনকে কল করার জন্য কি করতে হবে? জাস্ট ফাংশনের নামটা দিতে হবে এবং এই প্যারেন্থেসিসটা দিতে হবে, দিয়ে সেমিকোলন দিলেই হয়ে যাবে। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে আমাদের আউটপুট এসেছে হচ্ছে এই যে ফাংশন। সুতরাং এ থেকে বুঝলাম যে ফাংশন লিখলে হবে না, ফাংশনকে অবশ্যই কল করতে হবে মেইন এরিয়া থেকে। আচ্ছা, এখন আমি ফাংশনটা মেইন ফাংশনের উপরে লিখেছি, এই ফাংশনটাকে আমি মেইন ফাংশনের নিচে লিখলাম। নিচে লিখে এবার কোডটাকে রান করার চেষ্টা করলাম। তাহলে দেখা যাক কম্পাইলার কি করছে। এখানে অনেক কিছু লেখা আসছে। এই যে আমি লাস্ট কল করছি, প্রোগ্রামটা রান করছি কোথায়? এই যে এখানে। এইখানে রান করার পরে এখানে একটা ওয়ার্নিং দিছে, এখানে একটা সেকেন্ড ওয়ার্নিং, তারপরে এখানে আরেকটা নোট দিছে, অনেক কিছু দিছে এখানে। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের আউটপুট অবশ্য ঠিকঠাক এসছে। তো কারণটা হচ্ছে যে মেইন ফাংশন থেকে কোনো ফাংশনকে যদি কল করি তাহলে কম্পাইলার আমাদের এই মেইন ফাংশনের উপরের দিকে সেই ফাংশনটাকে খুঁজতে থাকে। তো ডিসপ্লে ফাংশন যখন কল করছি অবশ্যই ডিসপ্লে ফাংশন আমাদের মেইন ফাংশনের উপরের দিকে খুঁজবে কম্পাইলার, কিন্তু উপরের দিকে কোনো ডিসপ্লে নামের ফাংশন নাই। এই কারণেই আসলে এই যে ওয়ার্নিংগুলো আমাদেরকে দিচ্ছে। মাঝে মাঝে এই প্রোগ্রামটা রান নাও হতে পারে, এটা আসলে কম্পাইলারের উপর ডিপেন্ড করবে। আপনারা বিভিন্ন কম্পাইলারের নাম জানেন, সেটা হচ্ছে সিল্যাং, তারপরে জিএনইউ, জিসিসি, তারপরে আরো অনেক কম্পাইলার আছে। তো কম্পাইলার এর উপর ডিপেন্ড করে এই ওয়ার্নিং দিতে পারে, আবার ওয়ার্নিং না দিয়ে প্রোগ্রামে এররও দেখাইতে পারে, যে কোনোটাই হতে পারে। তো আমার প্রোগ্রাম এখানে রান করছে ওয়ার্নিং দিয়ে, মানে কোড ঠিকই হচ্ছে তবে ওয়ার্নিং দিচ্ছে, এবং ওয়ার্নিং কোনো ভালো জিনিস নয়। ওয়ার্নিংকে যত সম্ভব কমানোর চেষ্টা করতে হবে। তাহলে কি করতে পারি আমরা? উপর দিকে যেহেতু খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, সেহেতু একটা মানে সেখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রোটোটাইপ। এই ফাংশনের রিটার্ন টাইপ সহ ফাংশনের নাম, এই টোটালটাকে আমি কপি করলাম, দিয়ে এখানে পেস্ট করলাম এবং লাস্টে একটা সেমিকোলন দিলাম। এখন আমি কোডটাকে আবার রান করি। দেখা যাচ্ছে এই যে আমি লাস্ট রান করছি এখানে, এখানে রান করলে দেখা যাচ্ছে এখন আর কিন্তু কোনো ওয়ার্নিং আসে নাই। এর কারণ হচ্ছে
এক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় নাই প্রোগ্রামে। এইটা কিভাবে কাজ করলো আসলে আমি এটার ডিটেইলস বলতেছি এবার সিরিয়ালি। প্রথমে আমাদের সিস্টেম মেইন ফাংশনকে কল করলো। মেইন ফাংশনে এসে দেখলো প্রথমেই ডিসপ্লে ফাংশনকে কল করা হয়েছে, ডিসপ্লে নামের একটা ফাংশন আছে। তো কন্ট্রোল কোথায় চলে যাবে? কন্ট্রোল চলে যাবে হচ্ছে মেইন ফাংশনের উপরের দিকে, এটাকে খুঁজতে থাকবে। দেখলো যে হ্যাঁ, ডিসপ্লে নামের ফাংশন এখানে একটা প্রোটোটাইপ দেয়া হয়েছে, ফাংশনের রিটার্ন টাইপ সহ, নাম সহ, সেমিকোলন, এটাকে প্রোটোটাইপ বলে। তো এটা দেয়া হয়েছে। তখন কম্পাইলার বুঝবে হ্যাঁ, প্রোটোটাইপ যেহেতু দেয়া হয়েছে সেহেতু এই ফাংশন কোথাও না কোথাও আছে। সে কম্পাইলারের দায়িত্ব তখন এই ডিসপ্লে ফাংশনটাকে খুঁজে বের করা এবং সেই ফাংশনের কোডগুলো এক্সিকিউট করা। কিন্তু আমি যদি প্রোটোটাইপটা যদি না দিতাম, কমেন্ট আউট করলাম, তখন কিন্তু যখনই উপরের দিকে কন্ট্রোল আসবে ডিসপ্লে ফাংশন থেকে কল করার পরে, তখন কোনো প্রোটোটাইপ পাবে না এবং ডিসপ্লে ফাংশনটাও পাবে না। সে কারণে তখন ওয়ার্নিং দিবে, মাঝে মাঝে ইররও দিতে পারে, সেটা কম্পাইলারের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার, সেটা হচ্ছে ফাংশনকে কল করতে হবে, কল করে সেই ফাংশনের কোডগুলো এক্সিকিউট করতে হবে। তার প্রোটোটাইপ উপরে দিলে ফাংশনটা নিচে থাকবে, আর যদি প্রোটোটাইপ না দিই তাহলে ফাংশনটাকে অবশ্যই উপরে লিখতে হবে। এই ব্যাপারগুলো যদি মাথায় থাকে তাহলে আমরা আর একটু কাজ করতে পারবো, সামনে আগাইতে পারবো। সেটা কি, আমি ফাংশনটাকে উপরেই ডিক্লেয়ার করলাম, এখানে আনি। এখন এই ফাংশনে আমি কোনো একটা ভুল করতে চাচ্ছি, সাপোজ আমি এই সেমিকোলনটা মিস করলাম। তখন কি হবে? আমি কোডটাকে রান করি। এই যে এখানে আমি লাস্ট কিন্তু রান করার চেষ্টা করছি, এখানে ইন ফাংশন ডিসপ্লে এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর ক্লোজ কার্লি ব্রেস টোকেন প্রিন্টএফ ফাংশন, এখানে দেখা যাচ্ছে একটা সেমিকোলন মিসিং দেখাচ্ছে। তাহলে এখানে কি হইল? আমি আরেকটা কাজ করি, এখানে একটা ভুল হচ্ছে তাই না? অবশ্যই সেমিকোলন এখানে মিস গেছে, সেজন্য আমাদের এরর দেখাচ্ছে। আমি কলই করলাম না ডিসপ্লে ফাংশনকে। তাহলে এবার কোডটাকে রান করি। এখন দেখা যাচ্ছে আবারও এরর, ডিসপ্লে ফাংশনে এই যে মিসিং, সেমিকোলন মিসিং। আচ্ছা, এখানে আমি ডিসপ্লে ফাংশনকে কল করলাম না, ভালো করে বুঝুন। এটা এটা হচ্ছে মেইন ফাংশন থেকে ডিসপ্লে ফাংশন নাই, তাহলে কোন কল হয় নাই, তাহলে ডিসপ্লে ফাংশনের কোডগুলো তো এক্সিকিউট হবে না। অথচ আমি ভুল করেছি কিন্তু ডিসপ্লে ফাংশনের ভেতরে। তাহলে এই ভুলটা কিভাবে ধরলো? হ্যাঁ, এটা সত্য যে আপনি কল করেন বা না করেন, যে ফাংশনটাকে ডিক্লেয়ার করবেন সেই ফাংশনে কোনো ভুল করা যাবে না। আসলে এটা একটা সিনট্যাকটিক্যালি মিস্টেক, এটাকে মানে সিনট্যাক্স এরর বলে, অর্থাৎ সেমিকোলন মিসিং বা বানান ভুল, এইগুলা সিনট্যাক্স মিস্টেক বা সিনট্যাক্স এরর, এইগুলা কখনো করা যাবে না আপনি সেই ফাংশনকে কল করেন বা না করেন। যখন কম্পাইল হয় কোড, তখন টোটাল এই আসলে এই সি ফাইল ফাংশন ডট সি যেটা আমি লিখেছি, এই টোটালটা হচ্ছে কম্পাইল হবে। কিন্তু রান হওয়ার সময় শুধুমাত্র এই মেইন ফাংশনে যা যা আমি লিখব সেটাই রান হবে, কিন্তু কম্পাইল কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ এই যে কম্পাইল করার সময় দেখছি যে এখানে একটা সেমিকোলন মিস গেছে, সেটা এই ডিসপ্লে ফাংশনকে কল করি বা না করি, এই কারণেই এই ভুলটা আসলে ধরছে। আমি কল করি নাই, এখন কিন্তু আর কোনো ভুল ধরবে না। আমি কোডটাকে যদি আবারও রান করি, এখন আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, একদম পারফেক্ট। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। নেক্সটে আমরা এই ফাংশন নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।